যেমনটি বলছিলাম যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া দেখছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখছি, কিন্তু গণঅভ্যুত্থানে যারা অগ্রগামীদের ভূমিকায় ছিল, যে নারীরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেই নারীদের নিরাপত্তা নিশ্চিতে কেন রাষ্ট্র ব্যর্থ হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ব্যথিত হৃদয় নিয়ে, ক্ষুব্ধ হয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, পুরা জাতি রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। দীর্ঘদিনের সংগ্রামের ফসল। আমরা সেই দীর্ঘদিনের মুক্তি আন্দোলনের, জাতীয় মুক্তি সংগ্রামের শেষ পরিণতি 1971 সালে 9 মাস তার শীর্ষ অধ্যায়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে দেশকে স্বাধীন করেছিলাম। আমরা মুক্ত এলাকা গঠন করতাম, হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে সেই সব মুক্ত এলাকায় আমরা সরাসরি প্রশাসন পরিচালনা করতাম। শুনে রাখেন আমার কাছে, মুক্ত এলাকায় কোনো নারী ধর্ষণ হতো না, মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন হতো না, মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি ছিল না, অন্যায় অপরাধ ছিল না। ফুলের বাগানের মতো সুন্দর করে আমরা সেগুলোকে সাজিয়েছিলাম। স্বপ্ন ছিল পুরা দেশটাকে এরকম বাগানের মতো আমরা সাজিয়ে তুলব। দুর্ভাগ্য, আমাদের মুক্তিযুদ্ধে সেই স্বপ্ন, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ফলে এই 71-এর মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন না করার ফলে যে পরিস্থিতি হয়েছে সমাজে, সেইখান থেকে উত্তরণ ঘটানোর জন্য 90-এ আমরা গণঅভ্যুত্থান করেছি এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে। আবার 24-এ আমরা আরেকটা গণঅভ্যুত্থান করলাম, এই দেশেরই জনগণ, ছাত্র জনতা সম্মিলিতভাবে। তারপরেও জয় করে তবু ভয় কেন মর যায় না। আজকে জয় হয়েছে কিন্তু ভয় যাচ্ছে না, এবং ভয় না যাওয়ার প্রমাণ আমি পাচ্ছি প্রতিদিন। শিশু, কন্যা থেকে শুরু করে কি নির্মম বর্বর পৈশাচিক অত্যাচার চলছে। ধর্ষণ যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, এবং 8 বছরের শিশু আজ ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এইটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে। আমি স্যালিউট জানাই যারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরিয়ে এসছে, রাজপথে নেমেছে, ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে জনগণ, নাগরিক সমাজ এই সংগ্রামকে অগ্রসর করে নিচ্ছে। আমি আশা করব এই সংগ্রাম আরও বেগবান হবে এবং ফলপ্রসূ হবে। কিন্তু আমাদের বুঝতে হবে এটা হচ্ছে কেন। আপনি বললেন রাষ্ট্রের ভূমিকাটা আমরা দেখছি না কেন। আমাদের রাষ্ট্রটাই তো গলদপূর্ণ। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত এমন কতগুলো মতাদর্শ এবং নীতির উপরে, মুক্তিযুদ্ধে যেটা আমরা পাকিস্তানি ধারা পরিবর্তন করে আমরা একটা বিকল্প প্রগতিশীল সমাজতন্ত্র অভিমুখীন একটা সমাজ রাষ্ট্র নির্মাণের জন্য প্রতিশ্রুতি নিয়ে আমরা সূচনা করেছিলাম যাত্রা, সেই পথে আমরা অগ্রসর হতে পারিনি। রাজনীতির স্থান দখল করে নিয়েছে বাজার। বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে, এবং বাজার রাজনীতি বাজার অর্থনীতির মতোই প্রদর্শনবাদ, ভোগবাদ, এইগুলোর উপর ভিত্তি করে পরিচালিত। যেই সমাজ ভোগবাদের উপরে পরিচালিত, যেই সমাজ আত্মপ্রদর্শন এবং নিজের বিত্ত বৈভব এবং তার বাহাদুরি দেখানোর জন্য পরিচালিত, যা বিলাসে নিমগ্ন হয়ে তার আধিপত্য এবং তার কৌলিন্য প্রমাণ করার রীতিতে অভ্যস্ত, এটা একটা রীতি হয়ে গেছে। সমাজের এই ব্যবস্থা যতদিন থাকবে, তার প্রতিফলন হিসেবে নারী সমাজের উপরে আমরা যেই ঘটনাগুলি দেখছি সেটা থাকবে। যেমন অনেকগুলো জিনিস বলা যায়। আমরা গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র মানে কি?
প্রত্যেকটা নাগরিক একটাই পরিচয়, নাগরিক। সেখানে ধর্ম পরিচয় আছে আলাদা আলাদা, সেখানে জেন্ডার পরিচয় আলাদা আলাদা আছে, সেখানে তাদের জাতীয় পরিচয় আলাদা আলাদা আছে, সাম্প্রদায়িক পরিচয় আলাদা আলাদা, আঞ্চলিক পরিচয় আলাদা আলাদা, পেশাগত পরিচয় আলাদা আলাদা। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের সামনে সবাই সমান, একটাই পরিচয়, নাগরিক। একজন আমিরের ভোট আর একজন ফকিরের ভোট, একজন হিন্দুর ভোট একজন মুসলমানের ভোট, কোনো ওজনের পার্থক্য নেই। এইটা একটা মৌলিক নীতিগত ভিত্তি গণতন্ত্রের। গণতন্ত্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, গণতন্ত্রে বৈষম্যের কোনো স্থান নেই। এই গণঅভ্যুত্থানে জোরদারভাবে আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই। তো বৈষম্য দূর করতে হলে অনেক ক্ষেত্রে বৈষম্য, তার ভেতরে একটা প্রধান বৈষম্য হলো নারী পুরুষের ভেতরে যে বৈষম্য। নারীর উপরে কেন বৈষম্য করা হয়, কেন অত্যাচার করা হয়? কেননা সমাজ দীর্ঘদিন হাজার হাজার লক্ষ বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ, এই ভোগবাদ এবং বৃত্তের উপরে নির্ভর করে, ধন সম্পদের উপর ভিত্তি করে একটা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে, এই যে নীতিবোধ প্রতিষ্ঠা করেছে, সেই কারণেই দুর্বলের উপরে সবসময় অত্যাচার। এবং সবাই দুর্বল, মেহনতি মানুষ হলো সবচেয়ে দুর্বল। আর মেহনতি মানুষের ভিতরে যারা নারী, তারা হলো সবচেয়ে ডবল পরিমাণে দুর্বল।